না আমাকে বিয়ের মালা পরাতে চেয়েছিলি? এই নে তোর বিয়ের মালা। ওয়াও, তোকে এই মালাতে না অনেক সুন্দর মানিয়েছে। হে আল্লাহ, এই অপমান দেখার আগে আমার মরণ হলো না কেন? ভদ্রলোকের বাড়িতে দাঁড়িয়ে কান্নাকাটি করবেন না, এতে কোনো লাভ হবে না। আর এই মুচি, তুই শোন, আমার ভাইয়া আমার জন্য কোটিপতি ছেলে ঠিক করে রেখেছে। সামনের মাসে আমার তার সঙ্গে বিয়ে। তুই বরং একটা কাজ করিস, তোর এই ফকিন্নি মাকে নিয়ে আমার বিয়েতে এসে ভালো মন্দ এক মুঠ খেয়ে যাস। আর একটা কাজ করিস, আমার হাজবেন্ডের জুতোয় যদি ময়লা থাকে তাহলে তুই পরিষ্কার করে দিস, তাতে আমি তোকে টাকা দিব। আর বিয়ে বাড়িতে যেসব খাবার দাবার বেঁচে যাবে না, এই খাবার দাবারগুলো তুই নিয়ে যাস, কারণ তোরা তো গরিব ছোট লোক, তোরা তো এসব খাবার কখনো চোখে দেখিস না। এই এই মুচির বাচ্চা, এত কথা বলার পরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? নাকি ঘাড় দেখাতে বের করে দিতে হবে? যা বের হ। চেয়ারম্যান সাহেব, আমি মুচি বলে আমাকে বাড়িতে ডেকে এনে যে অপমানটা করলেন না, সেটা আমি কোনোদিন ভুলবো না। তবে আমার একদিন বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু হবে। আপনি আপনার বোনকে কোটিপতির সাথে বিয়ে দিতে চেয়েছেন না, ঠিক আছে, আপনি তাই দিন। আমি দোয়া করি সে যেন সুখী হয়। এই মুচির বাচ্চা মুচি, তুই এখনো যেমন মুচি আছিস, ভবিষ্যতে তেমন মুচি থাকবি। এত কথা না বলে আমার বাড়ি থেকে বের হয়ে যা। যা বাড়ি থেকে বের হয়ে যা। আল্লাহ চাইলে একজন মুচিকে মুহূর্তের মধ্যে কোটিপতি বানিয়ে দিতে পারে, আর একজন কোটিপতিকে মুহূর্তের মধ্যে ফকির বানিয়ে দিতে পারে। অহংকার পতনের মূল। মা চলো। আরে যা যা, এত নীতি কথা বলতে হবে না। এই দাঁড়া, কিরে মুচি, শুনলাম তুই নাকি চেয়ারম্যানের বোনকে বিয়ে করতে গিয়েছিলি আর তোকে জুতার মালা পরিয়ে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তুই যেটা শুনেছিস একদম ঠিক শুনেছিস, কিন্তু তুই আমাকে মুচি বলে কেন ডাকছিস? আমার কি কোনো নাম নেই নাকি? আরে মুচিকে মুচি বলবো না তো কি বলবো? যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে তাকে ব্যাংকার বলে, আর যে ব্যক্তি স্কুলে চাকরি করে তাকে শিক্ষক বলে, আর যে ব্যক্তি দোকানদারি করে তাকে দোকানদার বলে। তুই তো মুচি, তোকে কি বলবো? যাই হোক, এই ফাইলপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আমি সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি। তোর মতো মুচির বাচ্চা আবার সরকারি চাকরির পরীক্ষা দিবে? বাহ, তোকে চাকরিটা দিবে কে? দেখ আলামিন, সরকারি চাকরি পেতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগে। ওখানে ওটা জিজ্ঞেস করে না যে আমি চাওয়ালা নাকি রিক্সাওয়ালা নাকি মুচির কাজ করি। যাই হোক, তোর সাথে এত কথা বলার সময় আমার নেই। আল্লাহ, তুমি আমাকে এই চাকরিটা পাইয়ে দাও, তারপর এইসব অপমানের যোগ্য জবাব আমি দেবো। আরে যা যা, তুই সারা জীবন মুচি ছিলি, মুচিই থাকবি, তোর ভালো কোনো চাকরি করতে হবে না। কি রে বোন, কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? আর তোর এই অবস্থা কেন? আর মুখে কিসের দাগ? কি হয়েছে? ভাইয়া, ওসমান না একটা কোটিপতির মেয়ের সঙ্গে পরকিয়া করে। আমি এই কথায় প্রতিবাদ করার জন্য ও আমাকে মেরে ধরে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। হে আল্লাহ, তুমি এমনটা কেন করছো? একটার পর একটা বিপদ কেন দিচ্ছ আমাকে? প্রথমে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা আমার ক্ষমতা সব কিছু নিয়ে গেলে, এরপর আমার নিষ্পাপ বোনের সুখটুকু তুমি কেড়ে নিলে। হে আল্লাহ, আমি এখন কি করব? আমি নিজে চলতে পারছি না, নিজে খেতে পারছি না। এখন আমি আমার বোনকে কিভাবে খাওয়াবো, কিভাবে চলবো? হে আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ, আমি এখন কি করব? ভাইয়া, তুমি এভাবে বলো না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করব বলো? তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো আমার মরা ছাড়া কোনো পথ থাকবে না। বোন রে, এখন এই মুহূর্তে তোকে নিয়ে আমি কি করব? কোথায় যাব? আমার তো মাথায় কাজ করছে না। তবে একটা উপায় আছে। শুনেছি আমাদের পাশের গ্রামে একটা ছেলে খুব দয়াশীল,